আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেজ ডাল। ভেজ ডালের একটি অতি সুন্দর একটি রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বাড়িতে বসে ভেজ ডাল তৈরি করা যায় তার একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বাদটা হবে অনুষ্ঠান বাড়ির মতন এবং রান্না হবে পুরোপুরি বাড়িতে বসে এবং ঘরোয়া পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যায় আজকের রেসিপি এবং তার সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো রান্নার মাঝে মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এর জন্য আমাদের যে সমস্ত উপকরণ লাগবে সেগুলি হলো মুগের ডাল। মুগের ডালটা আমরা নিয়েছি 200 গ্রামের মতন। এছাড়া মটরশুঁটি, ফুলকপি, বিনস, গাজর, এইসব সবজিগুলো আমরা দিয়েছি। এই সবজিগুলোকে আমরা কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করি যে ফুলকপি বা যে সমস্ত সবজিগুলো আমরা নিয়েছি সেই সমস্ত সবজিগুলো ছোট ছোট টুকরো করে নেওয়ার কারণ হলো যে সবজি যত ছোট করবেন, ছোট বলতে একেবারে ছোট না, একেবারে ছোট করলে সেটা ডালের সঙ্গে মিশে যাবে বা সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তাহলে দেখতে বা খেতে অতটা ভালো লাগবে না। সবজিগুলোকে একটু মিডিয়াম সাইজে কাটার চেষ্টা করবেন যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা রান্নাটা কড়াইতে করব, সেই জন্য আমাদেরকে একটু ঠিক করে সবজিগুলোকে কেটে নেওয়া অবশ্যই দরকার। এছাড়া রান্নাটা হয়, সব কিছু রান্না হয় কাটার ওপরেও অনেকটা ডিপেন্ড করছে। সবজি কাটার ওপর এবং রান্না পরিবেশনের ওপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে রান্নার স্বাদ। তাই আমরা চেষ্টা করব পরিবেশন এবং কাটাটা খুব সুন্দর করে সবজিগুলো কাটতে এবং পরিবেশনটাও খুব সুন্দর করে করতে। এছাড়া লাগবে ধনের পাতা কুচি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং গোটা জিরেটাকে আমরা গোটা রেখেছি। পরে আপনাদেরকে জিরে এবং শুকনো লঙ্কার একটা ট্রিক্স বলবো। এছাড়া লাগবে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং আর গোল। চলুন দেখে নেওয়া যাক আজকেকার রেসিপিটা। এর জন্য সর্বপ্রথম আমরা কড়াইটা গরম করছি। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম শুকনো লঙ্কা এবং গোটা জিরের একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব। চলুন সেই ট্রিক্সটা শেয়ার করছি। আমরা ওটার একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমরা শুকনো লঙ্কাকে এবং গোটা জিরেকে কড়াইতে হালকা করে ভেজে নেব। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু ভেজে নেব বলতে তেল দিয়ে ভাজবো না, শুকনো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা শুকনো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার পর্যন্ত আমরা নেড়ে চেড়ে নেব। এটা করার কারণ হলো এটাই হচ্ছে আসল মশলা এবং বিয়ের বাড়ির সেই সিক্রেট মশলা, যেটার জন্য টেস্টটা সব থেকে আলাদা লাগে এবং খেতে ভালো লাগে। এই মশলাটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা মিক্সারে ব্লেন্ড করে নেব। এটা করাতে যে স্বাদটা আসে সেটা থাকে অসাধারণ। এবার এটাকে আমরা ঢেলে নেব। এরপর যে মুগ ডালটাকে আমরা রেখেছিলাম সেই মুগ ডালটাকে আমরা ভেজে নেব। আপনাদেরকে আগের দিনই একটা রেসিপি শেয়ার করেছিলাম যে তেজপাতা দিয়ে ভেজে নেব একটুকু। আপনাদেরকে আগের দিনই শেয়ার করেছিলাম যে এটাকে একবার লাল করে ভাজবো না, বা এটা ভাজার কারণটা আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম। যখন আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা শেয়ার করেছিলাম তখনই আপনাদের এটা কারণ এবং ট্রিক্সটা বলে দিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তারপরেও আমি আপনাদের জানিয়ে দিই, কারণ অনেক বন্ধুরা আছেন যারা নতুন, যারা আমার আগের রেসিপিটা হয়তো দেখেনি, তাদের জন্য আমি ট্রিক্সটা আবারও বলে দিচ্ছি। এইটা করার কারণ হলো এটা যে স্বাদটা থাকে স্বাদটা খুবই ভালো লাগে। অনেকে আমরা আগে ধুয়ে নিই তারপরে ফ্রাই করি, বা অনেকেই আছেন যারা ফ্রাই করি না, ধুয়ে নিয়ে একদম চাপিয়ে দিই। এতে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু এর যে একটা মুগ ডালের যে স্বাদটা আসে সেই স্বাদটা, অরিজিনাল স্বাদটা আসে না। এইভাবে করলে পারে স্বাদটা থাকে খুবই সুন্দর। আমরা এটাকে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব কড়াইতে এবং তারপরে এটাকে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব এবং তারপরে নর্মাল জল দিয়ে আমরা ধুয়ে নেব।
এটা হয়ে গেছে, এবার আমরা এটা ঢেলে নেব। ডালটাকেও ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। অপর দিকে আমরা কড়াইতে তেল দিয়ে নেব। এবার আমি যে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম সেই সবজিগুলোকে একে একে ফ্রাই করে নেব। এখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও নিতে পারেন, যেগুলো ডালের সঙ্গে যায় সেই সমস্ত সবজিগুলোকে নিতে পারেন। এখানে আমি একে একে সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নেব। আমি যে সমস্ত সবজিগুলোকে নিয়েছিলাম সেগুলোর মধ্যে ফার্স্টে আমি নিয়েছিলাম ফুলকপি। ফুলকপিটাকে আমরা ফ্রাই করে নেব। আপনারা এর সাথে টমেটোটাকেও অ্যাড করতে পারেন। আবার অনেকে হয়তো পছন্দ থাকে না টমেটো ফ্লেভারটা, তাই অনেকে স্কিপ করতে পারে। আমি এখানে যেমন টমেটোটাকে অ্যাড করব। টমেটোটাকে ফ্রাই করার কিছু নেই, আমরা টমেটোটা পরে অ্যাড করব। এইগুলো একটু একটু করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এগুলো আমরা একটু পাত্রে তুলে নিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দেব গাজর। এরপর দিয়ে দেবো বিন এবং দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলো হয়ে গেছে, তুলে নেব। মটরশুঁটি এবং বিনস দুটোকে আমরা তুলে নিলাম। সমস্ত সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। এদিকে আমাদের ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমরা তেজপাতাটা তুলে নেব। এতে দিয়ে দেব জল। জলটা নর্মাল জল দিলেই হবে। এটা একবার আমরা হাতে করে ধুয়ে জলটাকে ফেলে দেব। ডালটাকে বেশি ধোবো না, ডালটাকে বেশি ধুলেই এটার যে গন্ধটা সেটা চলে যাবে। এটাকে আমরা একবার ধুয়ে রেখে দিয়েছি। এবার আমাদেরকে বাকি কিছু জিনিস আছে যেগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। চলুন সেগুলো কি গিয়ে দেখে নেওয়া যাক। ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমরা কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে দেবো। আমাদের রান্না মোটামুটি শুরুর দিকে। তেলটা দিয়ে দিলাম এবং এতে আমরা দিয়ে দেব চিনি। চিনিটা দিলে পরে এটার একটা ক্যারামেল ভাবটা চলে আসে। এরপর এতে দিয়ে দেব, প্রথমে দিয়ে নেব গোটা গরম মশলাগুলো। এরপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমরা দুটো পেঁয়াজ ইউজ করেছি। দিয়ে দেবো অল্প লবণ। লবণটা দেব কালারটা তাড়াতাড়ি ব্রাউন করার জন্য। এটাকে আমরা ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটা আমি বলেছিলাম অপশনাল।
যারা পছন্দ করেন টমেটো খেতে তারা টমেটো অবশ্যই দেবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এখানের মধ্যে আমরা যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোর ক্ষেত্রে একই কথা আমি আপনাদের বলবো। যেগুলো পছন্দ সেগুলোকে দেবেন, যেগুলো পছন্দ না সেগুলো স্কিপ করে দেবেন, কারণ খাবেন আপনারাই, সুতরাং আপনাদের পছন্দ মতো সবজিগুলোই ইউজ করবেন। এরপর দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। এরপর দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ। লবণটা এবার আপনি স্বাদ মতো দিয়ে দেবেন। এতে দেবো হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে এই পর্যায়ে একটু জল দিয়ে দেব। যাতে মশলাগুলো না ধরে যায়। এরপরে আমরা ভেজে রাখা সেই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা আমরা দিয়ে দিলাম এগুলোকে বয়েল হওয়ার জন্য। এরপর একে আমরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো বয়েল হওয়ার জন্য। অপর দিকে আমরা আরেকটি কড়াইতে জল দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো ডালগুলোকে, দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো। এতে দিয়ে দেবো হলুদ। এটাকে ভালো করে নেড়ে নেব। এটাকে আমরা এই অবস্থায় রেখে দেবো কুক হওয়ার জন্য। এটা মোটামুটি 70% কুক হবে। এর যে ফ্যানটা আছে ডালের, এটাকে আমরা তুলে ফেলে দেবো। উপর থেকে তুলে দেবো। ডালটা মোটামুটি 70% কুক হয়ে গেছে এবং অপর দিকে আমরা দেখে নেবো আমাদের ভেজিটেবলটা কি অবস্থা। ভেজিটেবলটা আমাদের কুক হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভেজিটেবলগুলোকে এতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এতে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু আমাদের ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার এতে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর দিচ্ছি ঘি, 1 চামচ মতন ঘি দিলাম। এরপর দেব সামান্য পরিমাণ গরম মশলা এবং দেব আমাদের সেই সিক্রেট মশলা, যেটাকে আমরা প্রথমেই ফ্রাই করে রেখেছিলাম এবং বলেছিলাম মিক্সারে ব্লেন্ড করে নেব। সেই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার জন্যই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা আসে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এটাকে সার্ভ করার জন্য এটা রেডি। এবার আমরা যেহেতু বলেছিলাম সুন্দর করে সার্ভ করব, সার্ভটা এবার আমরা করে নেব।
সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আজকেকার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর রান্না পেতে এবং রান্নার মাঝে মাঝে টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন।